নরবলি শুনলেই গাটা কিরকম শিউরে ওঠে আর হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ। নরবলি হতো। আজ আমি আপনাদের সেই জায়গায় দেখাবো যেখানে আগে নরবলি হতো, 100 বছর থেকে আরো আগে। আর শোনাবো রাজকন্যা চিত্রলেখার মিষ্টি ভালোবাসার কাহিনী, যা বন্ধ করে দেয় রঙ্কিনী দেবীর মন্দিরের এই পর্বরচিত নরবলি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। রঙ্কিনী দেবীর মন্দিরে যাওয়ার আগে আমরা চলে এলাম গালুডির ড্যাম দেখতে। এই ড্যামের ওপর থেকেই আপনি দেখতে পাবেন দলমা পাহাড়ের সুবিস্তৃত রেঞ্জ। ঘাটশিলা থেকে 8 কিলোমিটার দূরে পূর্ব সিংভূম জেলার গালুডি একটি স্বাস্থ্যকর স্থান। মনোরম প্রকৃতির মাঝে এখানে স্বাস্থ্যোদ্ধার করতে আসেন বহু মানুষ। মূলত এখানে আদিবাসীদেরই বাস। গালুডির রেল স্টেশন থেকে 10 কিলোমিটার দূরেই হলো এই গালুডির ড্যাম। খরস্রোতা সুবর্ণরেখার 21টি স্লুইস গেটের বাঁধ পড়েছে এখানে। ঘাটশিলা থেকে একটা অটো বুক করে গালুডির ড্যাম দেখে সোজা চলে আসুন রঙ্কিনী দেবীর মন্দিরে। এখানে আসতে গেলে আপনাকে ধরতে হবে জাদুগড়ার রাস্তা। এখানেই রয়েছে বিখ্যাত ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটাই ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। যাবার পথে এই রাস্তায় উপভোগ করুন প্রকৃতির অপার সৌন্দর্য। আমরা এখন দাঁড়িয়ে আছি যদুগড়ার রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে। এই মন্দির 1964 সালে প্রতিষ্ঠা হয়। তার আগে এই মন্দিরে যে আসল শিলা, সেই আসল শিলাতে স্থানীয় অধিবাসীরা চিঁড়ে, গুড় ইত্যাদি দিয়ে পুজো দিত। আসুন এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে নিই। আপনার নাম কি? ধীরেন সিং। আপনি এখানে কি করেন? পুজো করি। মন্দিরের প্রবেশদ্বারে সবার ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন অবতারের বর্ণনা, আর তার ঠিক নিচে মা দুর্গা তার সন্তানদের নিয়ে বর্তমান। আগে এখানে কি ছিল? পুরো জঙ্গলে পুরো ভরা ছিল। তা মায়ের আবির্ভাব কোনখানে হয়েছিল? মা রঙ্কিনী কাপড়গাদি ঘাট নিচে, যেটাকে ধোবি ঘাট বলে। দরজার 2 পিলারে রয়েছে বিষ্ণু দেবতার 10 অবতার। মন্দিরের ভেতর যে পাথর রয়েছে তা মা কালী রূপে পূজিত হন। তা ওখানে কি আগে কি শুনেছি নরবলি হতো? নরবলি হতো। তা কতদিন আগে সেটা? এটা আমাদের দাদু বুড়াদের সময়টায়। তা প্রায় 100 বছর আগে হতো। আরো আগে 100 বছর থেকে আরো আগে। ঝাড়খণ্ডের এই প্রান্তিক আদিবাসী অধ্যুষিত জায়গায় পুরোহিত মশাইয়ের বাংলা ভাষা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। এই রাজ্যে কম বেশি সবাই বাংলা ভাষা বোঝে ও কথাও বলতে পারে। এবার আসি সেই প্রেম কাহিনীতে। আদতে রঙ্কিনী দেবী ছিলেন মল্ল রাজপুতানার রাজপুতদের আরাধ্যা দেবী। এককালে এই দেবীই ছিলেন আতঙ্কের প্রতিরূপ। দেবীর মন্দিরে নিয়মিত হতো নরবলি। আনুমানিক 1300 খ্রিস্টাব্দে মান্ডু ও ধারের রাজপুতদের পরম শক্তিশালী রাজা ছিলেন রাজা জগৎদেব। তিনি দেবী রঙ্কিনীর স্বপ্নাদেশ পেয়ে তার রাজধানী স্থানান্তরিত করেন বঙ্গের পশ্চিমে জঙ্গলমহলে। তার নাম হয় ধলভূমগড়। এই রাজপুত বংশেরই অসামান্যা সুন্দরী কন্যা ছিলেন চিত্রলেখা। দেবী রঙ্কিনীর পরম ভক্ত ছিলেন তিনি। প্রতিদিন স্নান সেরে তিনি শুদ্ধ দেহ ও শুচি মনে দেবীকে আরাধনা করতেন। যাই হোক, কিছুদিন হলো চিত্রলেখার মন ভালো নেই। রাজকুমারী চিত্রলেখার যে নিজের অপূর্ব ব্যক্তিত্ব আর অনন্য দেহ সুষমার গুণে যে কোনো পুরুষের মনোহরণকারিণী হতে পারেন, তার নিজের মনই যে চুরি হয়ে গেছে। আর যে তার হৃদয় হরণ করেছে তিনি হলেন সুদর্শন, সুঠাম, দীর্ঘদেহী ব্যক্তিত্ব সম্পন্ন সোলাঙ্কি বংশের রাজকুমার ইন্দ্রসেন। কিন্তু চিত্রলেখার অভিলাষা কি পূর্ণ হবে? বলতে পারবে কি সে তার মনের অন্তরের গোপন কথা? উত্তেজনায় দিন কাটতে থাকে চিত্রলেখার। উৎকণ্ঠা আর ভয় যে এত মিষ্টি হয় তা আগে জানত না সে। হয়তো প্রেমে পড়লে সবকিছুকেই মিষ্টি লাগে। চিত্রলেখার নীরব প্রেমের সাক্ষী থাকে সুবর্ণরেখা নদী, দূরের ফুলডুংরি পাহাড়, ধলভূমগড়ের দুর্গ, জঙ্গল আর আকাশে ওঠা একলা চাঁদ। আজ চিত্রলেখার মন বেশ ভারাক্রান্ত। আগের দিন রাতেই অভিসারের সময় ধরা পড়েছে তার প্রেমিক ইন্দ্রসেন। এই সোলাঙ্কিদের সাথে মল্ল রাজপুতদের দীর্ঘদিন ধরে বিরাজ করছে বিদ্বেষ আর বৈরতা। তাই ধলভূমগড়ের রাজা বিক্রমদেব ঠিক করেছেন উচিত শিক্ষা দেওয়ার জন্য সামনের অমাবস্যার রাতেই
দেবী রঙ্কিনী দেবীর মন্দিরে বলি দেওয়া হবে ইন্দ্রকুমার সোলাঙ্কিকে, যাতে তার পরিবারের গায়ে কলঙ্ক না লাগে। চিত্রলেখা বুঝতে পারে না সে নিজেও তো রঙ্কিনী দেবীর পূজারিনী। প্রত্যহ সকালে দেবীর কাছে করজোড়ে আশীর্বাদ প্রার্থনা করে সে। দেবী কি তার প্রেম সফল হতে দেবেন না? দেবী কি তার অমঙ্গল চাইবেন? রঙ্কিনী দেবী কি মানুষের রক্তে তুষ্ট হতে পারেন? তিনি তো মাতা জগন্ময়ী। মা কি কোনোদিন সন্তানের রক্তে পরিতৃপ্ত হন? অবশেষে ঘনিয়ে এলো সেই অমাবস্যার রাত। চিত্রলেখার চোখ অশ্রু সজল। একমাত্র মনে মনে মায়ের কাছে আকুল প্রার্থনা করা ছাড়া কিছুই যে তার করার নেই। তবে হ্যাঁ, তার প্রার্থনায় যদি শক্তি থাকে তবে মা নিশ্চয়ই রক্ষা করবেন তার ভালোবাসাকে। হাঁড়ি কাটে বসানো হয়েছে ইন্দ্রসেনের গলা। বাইরে বইছে ঝোড়ো হাওয়া। খড়গ উঁচু করল ঘাতক। আর কেবল কয়েক মুহূর্ত আতঙ্কে চোখ বন্ধ করে চিত্রলেখা। আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে ধোবিঘাট। এখানে আগে মানুষ বলি হতো, ঠিক এই জায়গাতে। আর এখানকার লোকজনের মুখে কথিত আছে মা রঙ্কিনী দেবী এখানেই আবির্ভূত হন। দেখাবো জায়গাটা এবার আপনাদের। তখনই ঘটে গেল সেই অলৌকিক কাণ্ড। ঘাতক ইন্দ্রসেনের মস্তক ছিন্ন করতে উদ্যত হতেই কোনো এক অদৃশ্য মন্ত্র বলে দেবীর হাত থেকে বেরিয়ে এলো খড়গ এবং তা ছিন্ন করল ঘাতকের মাথা। চিত্রলেখার চোখে আনন্দাশ্রু। মা রক্ষা করেছেন তার ভালোবাসাকে। সেই থেকেই বন্ধ হলো নরবলি। অবশেষে চিত্রলেখা ও ইন্দ্রসেনের প্রেমে সায় দিলেন রাজা। তিনিও বুঝেছিলেন নরবলির মতো নিষ্ঠুরতা দেবীর কাছেও কাম্য নয়। রঙ্কিনী দেবীর মন্দিরকে পেছনে ফেলে এবার আমাদের গন্তব্য জামশেদপুর, অর্থাৎ টাটানগর। সেখানেও অনেক রোমাঞ্চ আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ চললাম।